শুধু মুখে হুঙ্কার নয়, এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে চিঠি মুখ্যমন্ত্রীর। আর সেই চিঠিতেও ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ম্যানমেড বন্যার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না, আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে। কেন? এর কৈফিয়ত দিতে হবে না? বাংলাকে বদনাম করা হচ্ছে। বৃহস্পতিবার হুঙ্কার, শুক্রবারই প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। এবার চিঠিতে হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রী লিখেছেন, একতরফাভাবে জল ছাড়া হলে ডিভিসির সঙ্গে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করা এবং বাংলার অংশীদারিত্ব প্রত্যাহার করা ছাড়া আর কোনো পথ থাকবে না। বছরের পর বছর ধরে বাংলার উপর এই অবিচার চলতে পারে না। ঝাড়খণ্ডে নিম্নচাপের বৃষ্টি, জল ছাড়া শুরু করে ডিভিসি, রেকর্ড পরিমাণ জল ছাড়ে। এর জেরে বাংলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি কমে যাওয়ার পরেও জল ছেড়েছে ডিভিসি। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে। মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেরা হয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও ম্যানমেড বন্যার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে অপরিকল্পিতভাবে প্রায় 5 লক্ষ কিউসেক জল ছেড়েছে। এর জেরে পশ্চিমবঙ্গে বন্যা হয়েছে। দামোদরের নিম্ন অববাহিকা এবং সংলগ্ন এলাকায় 2009-এর পর এত বড় বন্যা হয়নি। ডিভিসি ছাড়া জলে বাংলার 1000 স্কোয়ার কিলোমিটার এলাকা প্লাবিত। 50 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। প্রচুর সম্পত্তি, ফসল, গবাদি পশুর ক্ষতি হয়েছে। এটা ম্যানমেড বন্যা। যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিভিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম। আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এই বিষয়টিও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, গত 16 সেপ্টেম্বর ডিভিসি কর্তৃপক্ষকে কম জল ছাড়ার জন্য রাজ্য সরকার অনুরোধ করে। সেদিন রাতে আমিও ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলি। তারপরেও রেকর্ড পরিমাণ জল ছাড়ে ডিভিসি। মোদীকে লেখা চিঠিতেও কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, গত 10 বছর ধরে ডিভিসির জলাধারের ড্রেজিং এর জন্য আপনাকে এবং সংশ্লিষ্ট বিভাগে বারবার জানানো হয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই গুরুত্বপূর্ণ ইস্যু দীর্ঘদিন অবহেলিত থাকতে পারে না। ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়ে বারবার কেন্দ্রীয় সরকারকে বিস্তারিত জানানো হয়েছে, কিন্তু কোনো সদর্থক উদ্যোগ নেয়নি কেন্দ্র। ফলে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে ঘাটাল। এই সব প্রসঙ্গ উল্লেখ করেই চিঠির শেষে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। নিউজ 18 বাংলা।